হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমেই সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর সেই মেরি ক্রিসমাস এনজয় করার জন্য আমরা আজকে চলে এসেছি ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল চার্চের টাইমিংটা একবার দেখিয়ে দিই। টাইমিংটা হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4:50 পর্যন্ত। এখানে কোনো রকম কোনো এন্ট্রি ফিস কিন্তু নেই। দেখতে পাচ্ছেন লেখা আছে, টিকিট কাউন্টারের মতো করা আছে ঠিকই, কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই। ঢুকেই ঠিক এই জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এখানে যিশু খ্রিস্টের লাইফের যে স্টোরি, বিভিন্ন যে কাহিনীগুলো, সেইগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন, এইটা দিনের বেলা দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু ইভিনিংয়ের টাইমে দেখলে খুব সুন্দর লাগে। যারা কাছাকাছি থাকে তারা ইভিনিংয়ের টাইমে আসলে কিন্তু গেটের বাইরে থেকে এটা দেখতে হবে। যদিও বিকেল 4:50 সময় বন্ধ হয়ে যায়, তাই ইভিনিংয়ের টাইমে আসলে এটাতে লাইটিং হয়তো থাকবে, কিন্তু ভেতরে ঢুকতে পারবেন না। তাও বাইরে এই যে গেট, এই গেট থেকে কিন্তু আপনারা এই যে ডেকোরেশনটা, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে। এর আগে অনেকবার ব্যান্ডেল চার্চে এসেছি, কিন্তু ক্রিসমাসের সময় কোনো বছরই আসা হয়নি। এই বছর ক্রিসমাসের সময় এলাম, দেখলাম খুব সুন্দর চারিদিকটা ডেকোরেট করা হয়েছে, খুব ভালো লাগছে। এই আমার পিছনে ব্যান্ডেল চার্চ, আর শুধু ব্যান্ডেল চার্চটাই নয়, চারিদিকটাই খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, লাইটিং করা হয়েছে। ইভিনিংয়ের টাইমে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। দিনের বেলাও যদি আপনারা আসেন তাহলেও কিন্তু আপনাদের ভালো লাগবে ঘুরে দেখতে। এই পুরো ফ্রন্ট ভিউ ব্যান্ডেল চার্চের। চার্চটা কিন্তু খুবই বিশাল আকৃতির, এবং কলকাতা বা তার সারাউন্ডিং এরিয়ার মধ্যে এটা ওয়ান অফ দ্য ফেমাস বা ইম্পর্টেন্ট চার্চ বলা যায়। গেট দিয়ে ঢোকার পরেও যদিও এরকম সামনে একটা গেট রয়েছে, কিন্তু এই গেট দিয়ে এন্ট্রি নয়। গেটে মানে মেন জায়গায় এন্ট্রি করতে গেলে আপনাদের এই যে ডেকোরেশন করা আছে, এর পাশ দিয়ে আপনাদেরকে চলে আসতে হবে। এর পাশ দিয়ে সোজা ওই যে গেটটা দেখা যাচ্ছে, ওই গেট দিয়ে ঢুকে বাঁ দিকে গিয়ে ভেতরে ঢোকার জন্য এন্ট্রি গেট রয়েছে। সেকেন্ড গেট দিয়ে ঢোকার পরেই এই জায়গাটা একটা খুব সুন্দর মানে ডেকোরেশন টাইপের করা রয়েছে। এটাই কী বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, এখানে দেখুন, এখানেও যিশু খ্রিস্টের লাইফের বিভিন্ন স্টোরি কিন্তু দেখানো হয়েছে। মানে জন্ম থেকে ক্রুসিফাইড হওয়া পর্যন্ত যে লাইফের যে স্টোরিটা, পুরোটা কিন্তু এখানে ছোটোর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। ভেতরে ঢুকে আসলে দেখতে পাবেন এই দিকটাতে হালকা গার্ডেনিং মতো করা আছে, আর এখানে কিছু মূর্তি টাইপের করা আছে। জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার ওই যে পাশে গেট রয়েছে, ওই গেট দিয়ে চার্চে ঢোকার মেন এন্ট্রি। আর সামনেটা সুন্দরভাবে গার্ডেনিং করা আছে। এই গার্ডেনটাও চলুন ঘুরে দেখি। আজকে 23 তারিখ, আর 23 তারিখেই দেখুন অলরেডি এখানে প্রচুর ভিড় হয়ে গেছে। তবে হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, 25 ডিসেম্বর মানে ক্রিসমাসের দিন কিন্তু এই চার্চ বন্ধ থাকবে। তো ওই দিনকে আপনারা আসার চেষ্টা করবেন না। আসলে হাইদার 24th আসতে পারেন বা 26th আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা এটা বাইরেটা মোটামুটি ঘুরে দেখা হয়ে গেল। চলুন এবার ভেতরেটা এন্ট্রি করা যাক। টিকিট দিয়ে ভিতরে ঢুকে
আর ঠিক এখানে যে যীশু খ্রিস্ট রয়েছেন তার পাশে এই জায়গাটাতে দেখুন, এখানটাতে একটা হোলি ওয়াটার ফাউন্টেন কাইন্ড অফ রয়েছে। এখানে অনেকে টাকা ফেলে মানে উইশ করে, তো আপনারাও এখানে এসে উইশ করতে পারেন, কি জানে আপনার উইশ অ্যাকসেপ্ট হয়ে যেতেও পারে। আর এই সামনের জায়গাটাতে দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডেল লাগানোর জায়গা রয়েছে। যারা প্রে করে এখানে ক্যান্ডেল লাগিয়ে আর এই জায়গায় ধূপ লাগিয়ে অনেকে প্রে করেন, তো এই ব্যবস্থা এখানে রয়েছে। এছাড়াও উপরেও আপনারা পাবেন ক্যান্ডেল লাগানোর জায়গা, সেখানেও চাইলে আপনারা লাগাতে পারেন। তার ডান দিক দিয়ে ঢুকে গেলে এখানে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে গেলে একদম চার্চের উপর পর্যন্ত যাওয়া যাবে। চলুন উপরে যাই। উপরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ভেতরে ঢুকলেই এইখানে আপনারা দেখতে পাবেন মেন প্রেয়ার হলটা, এই যে তার গেট। উপরে উঠে এই জায়গাটা একটা হলো, ঠিক উপরে উঠে এই জায়গাটা হলো একটা প্রেয়ার হল। এখানে দেখতে পাচ্ছেন মোমবাতি লাগানোর জায়গা রয়েছে, যেখানে লোক মোমবাতি লাগিয়ে প্রেয়ার করেন। আর এই ঠিক উপর থেকে আপনারা যদি দেখেন ব্যান্ডেল শহরের একটা বার্ডস আই ভিউ আপনারা দেখতে পাবেন। ওপর থেকে ঘুরে উপরে সিঁড়ি দিয়ে, মানে এই সিঁড়ি ভেবে আমরা নিচে এখন নেমে চলে এসেছি। ঠিক সামনের দিকটা যেটা আমরা দেখাচ্ছিলাম, এই গেটটা কিন্তু বন্ধ থাকে। এই গেটটা দিয়ে আসতে গেলে ভেতর দিয়ে আসতে হবে, আর ভেতর দিয়ে এসে এই সামনের দিকটা দিয়ে আপনারা কিন্তু প্রেয়ার হলের মধ্যে এন্ট্রি করতে পারবেন। এটা হলো মেন প্রেয়ার হলের এন্ট্রিটা। আর ঠিক এর ভেতরে গেলেই ক্যামেরা কিন্তু বন্ধ, মানে অ্যালাউড না। তো ভেতরে গিয়ে আর ভিডিও করবো না, ভেতরে গিয়ে কিছুক্ষণ বসে প্রার্থনা করে আমরা বেরিয়ে চলে আসবো। ঠিক সামনেটাতেই এরকম গ্রেভিয়ার্ড রয়েছে। এখানে বিভিন্ন মহান যে লোকেরা ছিলেন এখানকার, তাদের সমাধিগুলো এখানে কিন্তু রাখা রয়েছে। চার্চ তো আমাদের ঘোরা হয়ে গেল। চার্চের ঠিক পাশেই একটা রাস্তা চলে গেছে এইদিকে, মানে এই রাস্তা দিয়ে গেলে আপনারা চলে যাবেন একদম হুগলি নদীর ঘাটে। আর এই যে রাস্তাটা, পাশের রাস্তাটা, এখানে গেলে একটা ছোটোখাটো মেলার মতো হয়েছে। এখানে প্রচুর দোকান বসে প্রতি বছর, আর এখানে প্রচুর ক্যান্ডেলস বিক্রি হচ্ছে, বিভিন্ন রকম ছোটোখাটো দোকান রয়েছে, আপনারা কেনাকাটা করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। এই পুরো রাস্তাটাতে আপ টু ঘাট পর্যন্ত এখানে কিন্তু দু সাইডে আপনারা দোকান দেখতে পাবেন। মেনলি ডান দিকের দিকে দোকানগুলো বসছে, খাবারের দোকান থেকে শুরু করে ছোটোখাটো জিনিসের দোকান, মোমবাতি, সব কিছুই পেয়ে যাবেন এখানে। এখানে বিভিন্ন সব রাইডগুলো এসছে, তবে মোস্টলি বাচ্চাদের রাইডই বেশি, বড়দের রাইড সেরকম নেই। যদিও এইখানে একটা নাগরদোলা যেটা চলছে, এটা বললো বাচ্চা বড় সকলের জন্য। দেখতে যদিও বাচ্চাদের মনে হচ্ছে, কিন্তু বাচ্চা বড় সবাই চাপতে পারবে। আর বাদ বাকি যে রাইডগুলো সেগুলো মোস্টলি বাচ্চাদেরই দেখতে পাচ্ছি। এই যে মাঠে মেলা বসছে, তার একদম লাস্টের দিকে আসলে এইখানে দেখতে পাবেন বেশ কিছু নৌকো রাখা রয়েছে। এই নৌকোতে করে ঘুরতে নিয়ে যাওয়া হয়, ইমামবাড়া পর্যন্ত নিয়ে যাওয়া হয়। আর এই দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এইখানে জল কম, যদিও এই যে সরু একটা রাস্তা হয়ে গেছে, ওইখানে গিয়ে হুগলি নদীতে গিয়ে পড়বে এবং সেখান থেকে নদী পার করে ওপাশে ইমামবাড়াতে পর্যন্ত নিয়ে যাওয়া হবে।